আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে বিএনপি সরকার আমলে আপনারা সবচাইতে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। এই মিটিং গুলোতে মানুষের মুখ দেখে বুঝতে পারবেন যে সবাই পরিবর্তন চায় এবং সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়। আগামী নির্বাচনে সুন্দর মূল্যবান বক্তব্য রাখার জন্য সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখছেন সভাপতি এই চিলারং ইউনিয়নের কৃতি সন্তান। আমরা আপনাদেরকে আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে বিএনপি সরকার আমলে আপনারা সবচাইতে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আরেকটা কথা বলি, ওই কেউ কেউ চেষ্টা করে আপনাদেরকে সাধারণ মানুষকে বুঝাবার জন্য যে ওই ফ্যাসিবাদ হাসিনাকে আবার ফিরে এসেছিল। এটা আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে নেবে, ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নেবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে এটা তারাই নেবে, তাকে আর কোনোদিন দেশে আসে রাজনীতি করতে হবে না। আর করতে চায় মানুষ তাকে এখন গ্রহণ করবে না পলিটিক্যালি, রাজনৈতিক ভাবে, তাই তো? বন্ধুগণ, বক্তব্য পারবো না, আর অনেক জিনিস আছে, ঠিক না? সবাই আপনারা কিন্তু ফেসবুক চালান, ফেসবুকের মধ্যে অসংখ্য মিথ্যা আছে, ইউটিউবে এমন এমন কথা বলে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক না? এইগুলোতে বিভ্রান্ত হবেন না। এই মিটিং গুলোতে মানুষের মুখ দেখে বুঝতে পারবেন যে সবাই পরিবর্তন চায় এবং সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়, ঠিক না? আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সেই সরকার গঠন করতে চায়। আসেন, সুতরাং দলটা আপনাদের, দানের শীষটা আপনাদের, একে রক্ষা করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে তো? আরেকটা কথা ভাই, আমাদের বিএনপি নেতা কর্মীদের কাছে, তাও যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং ওই অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন, যদি করতে চায়। আমাদের জেলা নেতাদের বলবেন, তাহলে পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। এখানে যেন কোন রকমের কোন ধরনের অন্যায় কাজ করতে কেউ না পারে, মানুষের অত্যাচার কেউ যেন না করতে পারে।